গুড মর্নিং সবাইকে। আমি তনুশ্রী, আর এই যে ছোট্ট রিত আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের সকালটা না একদম অন্যরকম। আসলে 2-3 দিন হলো আমার শরীরটা খুব একটা ভালো নেই, যদিও আমায় দেখে কেউ বুঝতেই পারবে না। সেদিন সকালে না ঘুমটা ভেঙেছে, ফিল করছি চোখে ভীষণ ব্যথা। বুঝলাম কিছু একটা হয়েছে, ভাবলাম 2-3 দিনে হয়তো কমে যাবে। ও বাবা, আজ সকাল থেকে দেখছি আরও বেশি হয়ে গেছে, চোখটা নিচের দিকে আরও ফুলে গেছে। একবার রোদ উঠছে, একবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। দেখা যাক আজকে কেমন থাকে ওয়েদার। তুমি কি করছো এখানে? হ্যাঁ, সকালে উঠে এখন পেছন পেছন ঘুরবে। চলো চা বসাই, পাপা চা খাবে তো, চলো। চা করব, চিনি চেয়েছি, দেখ চিনি দিচ্ছে। চিনিও জানে, ও তো কখনো এমনি দেখেছে চা বানানো, দেখেছে চিনি দিই, হ্যাঁ ওটাই মনে রেখেছে। এবার চায়ের পাত্র কোথায়? চায়ের পাত্র, চলো তাহলে চা বসিয়ে দিই, চিনি দিয়ে চা করি। চলো চলো, ব্রাশ টাশ হয়ে গেছে তো, এবার খেতে হবে। হ্যাঁ, সবই দেখাতে থাকে। চলো বসে পড়ো। আমাদের চাটাও নিলাম, ওইদিকে রিতের খাবারটাও রেডি হয়ে গেছে। আজকে সকালে রিত হোমমেড সেরেলাকটাই খাবে। না, আমটা রাখলাম, আমটা আরেকটু পর খাবে। হ্যাঁ, এর মধ্যে খেজুরও দিই, কিন্তু আজকে খেজুর দেবো না। তোমার শুরু হয়ে যায়, হ্যাঁ এই যে, এই এগুলো সব কোলা মেলা এইসব এইসব হচ্ছে। এটা কালকেই লাগালাম, আবার খুলে দিয়েছে। কেন খুলছো কেন? আটকে দাও, আটকে দাও, দাও আটকে দাও। পাপা কি করছে রিত? পাপা কি করছে? হ্যাঁ, আমার বাঁ চোখটাই ফুলে গেছে, তাকাতে এত অসুবিধে হচ্ছে। শরীরে অন্য কোথাও কিছু হলে না তাও মনে হয় সহ্য করা যায়, কিন্তু চোখে হয়েছে তো বেশিক্ষণ তাকিয়ে থাকতে ভীষণ প্রবলেম হচ্ছে। মানে চোখে জল একদম ভর্তি হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ধৈর্যের কাজ করতে বসেছি, মানে খাওয়ানো। হ্যাঁ, এইটা হচ্ছে সবথেকে ধৈর্যের কাজ। মানে মা বলো বাবা বলো, যেই খাওয়াবে তাদের জন্যে প্রচণ্ড ধৈর্যের একটা কাজ। যারা খাওয়ায় তারা বুঝবে ভালো করে। সৌম্যকে খাওয়াতে হয় না, ওকে দিই না, কারণ ওর ধৈর্য ভীষণ কম। ও মানে অল্প খাওয়াবে, খাইয়ে বলবে যে ও খাচ্ছিস না, থাক, খেতে হবে না। কিন্তু আমার ভীষণ ধৈর্য আছে, আমি বসে বসে একদম যতক্ষণ না ও শেষ করবে ততক্ষণ বসে থাকি। সৌম্য মাঝে মাঝে রিতকে ঘুম পাড়িয়ে দেয়, আজকে ওই ঘুম পাড়ালো। আমি চাটা নিলাম, চা বানিয়ে আমার খেতে খেতে সেই লেটই হয়ে যায়। কি করব, আগে রিতকে খাওয়াই, আর খাওয়াতে বসলে তো হয়ে গেল, আধা ঘন্টার ওপর সময় লেগেছে। যারা খাওয়ায় তারা ভালো করে জানবে। আর এখন না ভীষণভাবে ফিল করতে পারি মায়ের কষ্টটা। ছোটো থেকে যখনই শরীর খারাপ হতো মায়ের, তখন দেখতাম রেস্ট নিত না। হ্যাঁ, যতটা পারবে আগে সব করে নেবে, সব সেরে নেবে। মানে মা হলে হয়তো এরকমই হয়ে যায়। তখন বাবাও যে হেল্প করেনি তা না, বাবাকেও দেখতাম অনেক হেল্প করতে, কিন্তু ওই যা হয় মাদের একটা অন্যরকম একটা থাকে, যে মানে সমস্ত কাজ সারবে এরকম ব্যাপার। তো এই দিক থেকে আমরাও সত্যিই ভাগ্যবান বলবো, আমাদেরও পার্টনাররা যথেষ্ট হেল্প করে। বাবা না, খাও। কি করছো? স্নান করছো? হ্যাঁ, স্নানও করছো? বাবা স্নান করাচ্ছে আজকে, শ্যাম্পু সাবান দিয়ে স্নান করাচ্ছে। কি কি খালি করলে হবে? পাপা চলে এসছে জল নিয়ে, স্নান করাবে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে। এই দেখো হেল্প করতে চলে এসছে। আজকে রিতের দুপুরের জন্যে মাংস দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম। হ্যাঁ, মাংসটা আলাদা করে নিয়েছি, আর খিচুড়ির মধ্যে কিন্তু সবজি আছে, আর তার মধ্যে একটু ঘি দিয়েছি। আর ওটা খাওয়া হলে তারপরে দইটা খাবে। মা হলে প্রচুর স্ট্রং হতেই হবে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে হাসি মুখ রাখতেই হবে। সত্যি বলতে একদম ভালো লাগছিল না আজকে বেরোতে, কিন্তু না বেরোলেও তো হবে না, বাড়ির কাজ আস্তে আস্তে শুরু হবে, তাই ছুটির দিনগুলো কাজে লাগাতেই হবে। দেখতে দেখতেই দিন চলে যাবে। মানে সত্যি সৌম্য একবার বলছিল যে পারবি না যেতে, থাক আজকে আর যেতে হবে না। তারপরে ভাবলাম বাড়িতে থাকলে না আরও শরীরটা খারাপ লাগবে, তাই দোনামোনা করতে করতে বেরিয়েই পড়লাম সবাই।
আজকে কিছু কেনাকাটা করতে আসিনি, জাস্ট এমনি সব দেখতেই এলাম। যেখানে থাকি সেখান থেকে তো সবই দূর। হ্যাঁ, এসছি হোমল্যান্ডে, এখানে সব রকম কিছুই পাওয়া যায়, মানে বাড়ির যা যা প্রয়োজন সব এক জায়গায় বলতে পারো। অনেক দিন থেকে আসবো আসবো করছি, কিন্তু ওই হয়ে আর উঠছিল না। আসলে এখন বাচ্চা নিয়ে আসা মানেই না অনেক কিছু চিন্তা করে আসতে হয়। আর ঈদের বিকেলের খাবার আমি বানিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, ওকে একসময় খাইয়ে দেবো। তো অনেকক্ষণ ধরেই আমরা ঘুরছি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন হয়েই গেছে। খুবই ভালো, মানে সমস্ত জিনিস দেখলাম, তো ফার্নিচার বলো, ফার্নিচার দেখলাম, লাইট যেগুলো আছে সেগুলো দেখলাম, খুবই সুন্দর। মানে এখানে মলের মতো একদম নিচ থেকে ওপর অবধি, মানে প্রচুর দোকান, প্রচুর, মানে দেখে শেষ করা যাচ্ছে না। ফেরার সময় চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ, ব্যাস আর কি করব, এবার তো মানে পুরো ঘুরে ঘুরে যেতে হবে। মানে কাণ্ড তো হয়ে গেছে, কিছু করার নেই। আসলে আগে থেকেই বলে দিয়েছিল, আমরা অত খেয়াল করিনি, ব্যাস আর কি। শুভ সকাল। আজকে চোখটা কালকের থেকে একটু বেটার। আজকে আমাদের জন্য খুবই ভালো একটা দিন, পরে বলছি। আগে আমরা যাচ্ছি রিতকে পোলিও খাওয়াতে, একদম সামনেই। তো এখান থেকে রিতকে ভ্যাকসিনও দিয়েছিলাম, খুবই ভালো। সবথেকে ভালো যেটা বলবো, এখানকার স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো। রিতকে পোলিও খাওয়ানো হয়ে গেছে, তো ফেরার সময় ভেবেছিলাম এখান থেকে পুজো দিয়ে যাব, তো সেই মতোই স্নান করেই বেরিয়েছিলাম। এসে এখানে পুজো দিলাম। রথযাত্রার সব প্রিপারেশন হচ্ছে, রথের ওই সব ওখানটায় স্ট্রাকচার হয়েছে। রিত, রিত, চলো এবার, চলো বাড়ি চলো। বাড়ি ফিরে আমরা খেয়ে নিলাম, রিতকেও খাইয়ে নিলাম চটপট। ওর খাওয়া হলে না একদম নিশ্চিন্ত হয়ে বেরোনো যায়। যাচ্ছি আমাদের ফ্ল্যাটে, বলছিলাম না আজ খুব ভালো দিন আমাদের জন্যে। আজ সেই দিন যে দিনের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আজকে আমাদের বাড়ির চাবি ফাইনালি আমরা পেয়ে গেলাম, হ্যান্ডওভার হয়ে গেল। মায়ের পায়ের ফুল ভালো করে ছুঁয়ে নিলাম। কোনো শুভ কাজ শুরুর আগে মায়ের আশীর্বাদ সব সময় নিই। একবার ভেবেছিলাম গৃহপ্রবেশ করে নেব, তারপরে ইন্টেরিয়ারের কাজটা শুরু করব, কিন্তু ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলতে উনি বললেন কাজ শেষ করে তারপরেই গৃহপ্রবেশ করে একবারে ঢুকবো। তাই আমরাও ঠিক করলাম কাজটা হোক, তারপরেই ঢুকবো একবারে। চলো, জয় জগন্নাথ। রিত উঠে গেছে, হ্যাঁ প্যাক প্যাক হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ। আজকে ওয়েদার খুব খারাপ, মানে কিছুদিন ধরে ভালোই বৃষ্টি চলছে, কলকাতায় এমনি ভালো ওয়েদার হয়ে আছে। হ্যাঁ, তো আজকেও বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টিই চলছে, তো লাইট জ্বালানো। আর আমার স্নান টান সব হয়েই গেছে, রিতের স্নান এখন হয়নি, কিছুক্ষণ পর করাবো। আর আমার যা গেল কিছুদিন চোখের জন্যে, তো মানে কয়েকদিন ভিডিও করিনি, আর এত খারাপ গেছে, এত ব্যথা হচ্ছিল, ভীষণ ব্যথা হচ্ছিল, দেখেইছো। মানে এত সাংঘাতিক অবস্থা ছিল, কিছু করতে ইচ্ছেই করতো না, মানে এত মানে চোখে অস্বস্তি। চোখে কিছু হলে, এটা শরীরের অন্য কোথাও হলে ঠিক আছে, তাও একটা সহ্য করা, চোখে মানে অস্বস্তি হচ্ছিল প্রচণ্ড। তবে তো ডাক্তার দেখালাম, উনি বললেন ওই ফোড়াই। হ্যাঁ, আমার এমনি অনেক মাস ধরেই হচ্ছিল, পায়ে টায়ে হচ্ছিল, ওই উনি বলছেন একটা ফেজ থাকে, ওটা চলতেই থাকে। আমি হোমিওপ্যাথি ওষুধও খেয়েছিলাম ফোড়ার জন্যে, কিন্তু মানে হয়নি, মানে কমে গেছে, কিন্তু সেটা যে পুরোপুরি নির্মূল হওয়া সেটা হয়নি। যাই হোক, উনি অ্যান্টিবায়োটিক দিয়েছেন, অ্যান্টিবায়োটিক স্টার্ট করলাম। আর অ্যান্টিবায়োটিক স্টার্ট করলে যা হয়, শরীরের যা অবস্থা হয়। তারপর আমি কিছু কিছু টেস্টও করিয়েছিলাম, ভিটামিন কম এসছে, আয়রন কম এসছে, মানে সব কম কমই এসছে, যা হয়। মানে বাচ্চা হবার পর আর একা সংসারে না সমস্তটা সামলানো, আমরা দুজন মানে পেরে উঠছি না, একটা বাচ্চার পেছনে আমরা সত্যি পেরে উঠছি না। মানে যা অবস্থা চলছে, তাতে শরীর সত্যি মানে ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, কিছু মানে কাজ টাজ ঠিক মতো করতে পারছি না, সময় মতো হচ্ছে না, আর সেই জন্যই শরীর তো খারাপ হবেই। আমাকে অনেকেই বলছিলে একটা লোক রাখো, একা এতটা প্রেশার নিও না। ঠিকই, সে তো অবশ্যই প্রেশার তো ভীষণই হয়ে যাচ্ছিল। আমরা যেহেতু এখানে কয়েক মাস থাকবো, ভাবলাম যে আর রাখবো না, কিন্তু না সত্যি পেরে উঠছি না, মানে জানি না। আর রিতকে সময় দিতে পারছি না, আর রিত এমন হয়ে গেছে, ওদিকে রান্না করলে না রান্না করতেই দেয় না। তারপর যে কোনো কাজ করতে গেলেও কিছুতেই করতে দেয় না, কোলে উঠে থাকবে, দেখবে, করবে, মানে ওর পেছনে আমাকে সময় দিতে হচ্ছে। আর ও অবশ্যই আমাদের ফার্স্ট প্রায়োরিটি, ওর জন্যে যা যা করার তো আমাদের করতেই হবে। তো সেই জন্যে এমনি খোঁজ করছিলাম অনেক দিন ধরে, পাচ্ছিলাম না। তারপরে ভাগ্যক্রমে মানে একটা গ্রুপে দিয়েছিলাম, সেখান থেকেই একজনকে পাওয়া। তো ওই দিদি করছে, কিছুদিন হলো করছে, রান্না করে বাসন টাসন সব করে দিয়ে যাচ্ছে। তো আমার ভীষণ হেল্প হচ্ছে, সত্যি কথা, একদম ভীষণ হেল্প হচ্ছে, আমাকে কিছু দেখতে হয় না, ওই দিদি নিজের মতো সব করে।
খুবই হেল্প হচ্ছে। এখানে অনেক ব্যাপার আছে, হ্যাঁ, প্রেগনেন্সির সময় যাকে রেখেছিলাম সে এমনি ভালোই করছিল, তারপরে যেমনি লোক এসছে অমনি বলছে না সপ্তাহ ওয়াইজ রেট ও ফিক্স করে দিচ্ছে, এরকম দিতে হবে, এত টাকা দিতে হবে, এই দিতে হবে। আগেই কিন্তু কথা বলে নিয়েছিলাম যে লোক আসবে মাঝে মাঝে, তখন কিছু বলেনি। তারপরে যখন মানে তার জন্য যোগে এক্সট্রা রান্নাও করানো সেরকমও করানো হয়নি, তো এই জন্যে মানে এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল। এই দিদির সঙ্গে কথা বলে নিয়েছি, লোক তো আসবে, বলছে হ্যাঁ লোক তো আসবে, তার জন্যে ওই তো একটু চাল যেটা বেশি নিই আর একটু বেশি নিতে হবে, মাছ ধরো 2-3টে পিস বেশি নিতে হবে, ঠিক আছে এগুলো তো করতেই হয়, এগুলোর জন্য কোনো ব্যাপার না। আর তারপরে তুমি খুশি হয়ে যা দেবে তাই। ভালো লাগলো শুনে। যাই হোক, আমরা তো অবশ্যই আমরা আগের ওকেও দিয়েছিলাম, কিন্তু ও কী করেছিল, ও হচ্ছে মানে রেট ও ফিক্স করে দিয়েছিল, মানে ধরো সপ্তাহে একজন আসলে একজন পার হেড 500 টাকা করে, এরকম করে, হ্যাঁ পার হেড 500 টাকা করে এক্সট্রা দিতে হবে, তো সপ্তাহ ওয়াইজ। তো এটা আমার কেমন যেন ভালো লাগেনি। যাই হোক, এটা সাপুর যেই প্রবলেম, সবখানে কিন্তু এরকম না। তো এমনি এর সাথে কথা হয়ে গেছে, এমনি এই এই তো মানে আমাকে কিছু দেখতে হয় না, নিজের মতো করছে, ভালোই করছে, আমার হেল্প তো হচ্ছে, ভীষণ হেল্প হচ্ছে। তো দেখা যায় একটু পরেই চলে আসবে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর বৃষ্টি আজকে সারা দিন ধরে থাকবে। দেখি রীতের খাবারটাও করব, ওকে খাওয়াই। রীতকে সকালে ওটস খেজুর দুধের মধ্যে ফুটিয়ে দিলাম। সৌম্য তো সকাল সকাল বাজার করে নিয়ে এসছে। এই দিদি এমনি সবই রান্না করতে পারে, আমার তো অনেক কিছু খেতে ইচ্ছে করছে, মায়ের হাতের রান্না না ভীষণ মিস করি, এই দিদির হাতের রান্নাও খুব ভালো। তো সকালে ব্রেকফাস্টে আজকে চিড়ের পোলাও করে দিয়েছিল, তো আজকে খাওয়াটাও হয়ে গেল আমাদের তাড়াতাড়ি। ড্রাম কই ড্রাম, বাবা ড্রাম কোথায়? ও ওখানে ড্রাম, আর ড্রামটা কি করে বাজায়, বাজিয়ে দিয়েছে, এইভাবে বাজায়, এইভাবে ড্রাম বাজায়। আমরা হালকাই রান্না খাই, তো সেই রকমই করে। তো এটা বিটটা কুড়িয়ে ওই রসুন টসুন দিয়ে করা, দারুণ লাগে খেতে। আর সাথে চাটনি করেছিল আর মাংস। রীতেরও মাংসের ঝোল করেছি, মাংসের ঝোলে ওই টমেটো দিয়েছি, গাজর দিয়েছি, আলু দিয়েছি, এইসব দিয়েছি, আর স্যালাড তো আছে। আর ওটা খাওয়ার পর তারপরে দই খাবে। এই যে বুড়ো দাদু হয়ে গেছে, দইকে বুড়ো দাদু হয়ে গেছে। তোর মুখটা দেখ আয়নাতে, যে দেখ, হ্যাঁ তুই কি করছিস, তুই কিছু বুঝতে পারছিস না, তোর মুখের যে অবস্থা না, আয়নায় দেখতে এসছি নিজের মুখ, হাসছে। এ বাবা বুড়ো হয়ে গেছে, বুড়ো রীত, হ্যাঁ রীতের কি বুড়ো হয়ে গেছে তো রীত, তাই রীত বুড়ো। চলো এখন ঘুমোবে, ঘুম পেয়ে গেছে। রীত ঘুমানোর আগে ওকে আরেকটা জিনিস দিচ্ছি, পাকা পেঁপে। রীত যা ভালোবাসে না পাকা পেঁপে খেতে। এই দেখো রীত কীভাবে ঘুমিয়ে আছে, পাশ বালিশের ওপর এসে ঘুমিয়ে আছে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।